নিয়ামতপুরের ইসকো বাইপাস নিউ কলোনি দীর্ঘ 12 বছর পর প্রথম কাজ খুশির বহিঃপ্রকাশ স্থানীয়দের। আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ওয়ার্ড নম্বর 60-এর নিয়ামতপুর ইসকো বাইপাস নিউ কলোনি দীর্ঘ 12 বছর আজ সন্ধ্যায় প্রথম কাজের শুভোদ্বোধন করা হলো। এতে খুশির বহিঃপ্রকাশ করেছেন স্থানীয়দের আশ্বাস যে আগামী দিনে আরও কাজ হবে বলে আত্মপ্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র। আজ ফিতে কেটে একটি হাইমাস্ট লাইটের উদ্বোধন করলেন। তিনি জানিয়েছেন, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার উদ্যোগে অর্থাৎ সাংসদ ফান্ড থেকে নিয়ামতপুরে ইসকো বাইপাস কলোনি, ইসকো বাইপাস টি পয়েন্ট, বাউরিপাড়া হরিমন্দির, বামনডিহা মহাবীরপাড়া, কিশোর সংঘ মাঠ মোট 5টি হাইমাস্ট লাগানো হলো, যার মোট খরচ 25 লক্ষ টাকা। दुटो अनेक করেছে দুটো बस 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 आप लोग खुश है तो हम भी खुश हैं। और थोड़ा ध्यान दे दीजिएगा बस ओके हो जाएगा। थोड़ा ध्यान और लगा दीजिए। বলেছি যেখানে বলেছি সেখানেও বলেছি, জিজ্ঞেস করে দেখো বলেছি কিনা। বলেছি না বলো चाचा ठीक है ना, शुरू हो खुश है ना चाचा। 12 बजे तक 2010 से यहाँ पर हम लोग हैं। आप खाली कॉलोनी पूरा पकड़ेगा तो 12 से पकड़ेंगे। 12 बजे প্রথম বার কাজ হবে ইসকো বাইপাস নিউ কলোনি। কত নম্বর ওয়ার্ড? এটা 61 নম্বর। 61 নম্বর ওয়ার্ড। আজকে কি কাজ হয়েছে? কিসের কাজ হলো? উদ্বোধন? আমাদের হ্যাঁ। নতুন নালী হলো। আচ্ছা, দীর্ঘদিনের আজ 12 বছরের পুরনো এই নর্দমা জল যাচ্ছিল, এই প্রথমবার এখানে কাজ হলো, নালী হলো। তার উপরে কালভার্ট খুব দরকার ছিল, নোংরা জল দিয়ে মায়ের মন্দিরে সবাই যাচ্ছিল পা ডেঙ্গে। সেটা হওয়ার সত্ত্বেও আরেকটা আমরা পেলাম যে হাইমাস লাইট পেলাম। এই কাজগুলো সর্বপ্রথম হলো 12 বছরের প্রথমবার। এই প্রথম কাজ পেলেন আপনারা? First 12 বছরের হ্যাঁ, একটা হ্যাঁ, পাড়া প্রথম কাজ পেলেন। একটা ছোট্ট ড্রেন হয়েছে হ্যাঁ। এবং কালভার্ট হয়েছে এবং একটি হাইমাস লাইট। হাইমাস লাইট হয়েছে, এখন তো বহু কাজ বাকি রয়েছে। অনেক কাজ বাকি রয়েছে। আজকে ফার্স্ট কাজে কীরকম লাগছে? হ্যাঁ, খুব আনন্দ, সবার আনন্দ লাগছে, সবাই হয়েছে, সবার আনন্দ লাগছে। আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন। শুভম চ্যাটার্জি। ইসকো বাইপাস নিউ কলোনি কত নম্বর ওয়ার্ড? 60 61 হবে। 60 আচ্ছা, এই পাড়ায় কি এটা প্রথম কাজ হয়েছে? এখন পাড়াটা একদমই নতুন, গত হয়তো 12-13 বছর থেকে বসতি শুরু হয়েছিল, কিন্তু মেনলি জমায়েতটা শুরু হয়েছে 2020, মানে 4-5 বছর ধরে। আর বিশেষ করে নারী শক্তি গড়ে উঠেছে 2021 থেকে। তো নারী শক্তির সঙ্গে অবশ্যই পুরুষরা আছে, আর সবারই উদ্যোগেই এই প্রথম কাজ আমাদের ওয়ার্ডে শুরু হয়েছে থ্রু কাউন্সিলর। আজকে আমাদের লাইটের উদ্বোধন হয়েছে এবং ড্রেন হয়েছে। আর যেটা হতে চলেছে সেটা হচ্ছে একটা কালী মন্দিরে আমরা দুর্গা পুজো করি, সেই মন্দিরটি উনি করে দেবার আশ্বাস দিচ্ছেন আর রাস্তা করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন। আর আমাদের যেটুকু দরকার আপাতত উনি ফুলফিল করার চেষ্টা করছেন। আশা করি ভবিষ্যতে উনি সেটা করে যাবেন। দীর্ঘ 12 বছর পর প্রথম কাজ পাড়াতে কীরকম লাগছে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে, অবশ্যই এটা খুব আনন্দের কথা। তবে হ্যাঁ, দীর্ঘ 12 বছর যেটা হয়ে ওঠেনি, সবার সহযোগিতায় সেটা আজকাল হয়ে উঠছে, সম্ভব হয়ে উঠেছে আর কি। আর ভবিষ্যতে হয়তো আরও উন্নতি লাভ করবে আমাদের এই কলোনি। আপনার নামটা বলুন। আমার নাম সুলতা মণ্ডল হাজরা। প্রথমত ধন্যবাদ দিয়ে শুরু করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সর্বোপরি আমাদের এমপি সাহেব শত্রুঘ্ন সিনহাজিকে, যার কোটার থেকে আজ আমরা নিয়ামতপুর অঞ্চলে 5টি হাইমাস্ট লাইটের ওপেনিং করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। 5টি জায়গায় আমরা হাইমাস্ট লাইট আজ ওপেনিং করলাম। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, কারণ এখানে ইসকো বাইপাসে যেখানে এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটি কালী মন্দির রয়েছে, যেখানে আমাদের একটি মন্দির রয়েছে। আমাদের এই অঞ্চলের দিদিরা, নিয়ামতপুর অঞ্চলের একটি দুর্গাপুজো হয় যেটা শুধুমাত্র মহিলা টিম দ্বারা হয়। তো তাদের একটা দাবি ছিল অনেকদিন যে এখানে মন্দিরের সামনে একটি হাইমাস্ট লাইট, সেটা আমরা করতে পেরেছি। তার জন্য আমি ভীষণ ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেব শত্রুঘ্ন সিনহাকে। এটা ছাড়াও আমাদের ইসকো বাইপাসের
টি পয়েন্টে আমরা আমাদের একটি হাইমাস লাইট হয়েছে, বা বাউরিপাড়া হরি মন্দিরে আমরা একটি হাইমাস লাইট দিতে পেরেছি, বামুন্ডিয়া মহাবীরপাড়ার শিব মন্দিরের কাছে আমরা একটি হাইমাস লাইট দিয়েছি, এবং কিশোর সংঘ মাঠে যেখানে আদিবাসী ছেলেমেয়েরা ফুটবল খেলে, সন্ধ্যেবেলা ভলিবল খেলা হয়, শীতকালে ব্যাডমিন্টন খেলা হয়, ওখানেও আমরা একটি হাইমাস লাইট দিতে পেরেছি। বাজেট কত টাকা? এটা মোটামুটি 25 লাখ টাকার বাজেটে আমরা এই 5টি হাইমাস লাইট করতে পেরেছি। এটি ইস্কো বাইপাস পাড়া। হ্যাঁ, এখানকার স্থানীয়রা বলছে যে দীর্ঘ 10 বছর পর প্রথম কোনো কাজ হয়েছে, কি বলবেন? আসলে এই কলোনিটা নতুন কলোনি, আস্তে আস্তে জনবসতি বাড়ছে। 10 বছর থেকে মানুষজন ছিলেন কিন্তু কম পরিমাণে ছিলেন, তাই জন্য হয়তো সেরকম কাজ হয়নি। এখন জনবসতি বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, এবং মানুষের চাহিদা অনুযায়ী আমরা কাজ করছি। তাহলে এটা কি প্রথম কাজ? বললাম যে আগে কম লোকজন ছিল, আপনি দেখতে পারবেন এখন এখানে নতুন নতুন অনেক বাড়ি টাড়ি হচ্ছে, কাজ আগামী দিনে আরও হবে। শুরু তো হয়েছে, আগামী দিনে আরও হবে। এই এলাকায় রাস্তাও নেই। আমি আগেই বললাম এটা নতুন কলোনি, হতে শুরু করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালভার্ট হয়েছে, ড্রেন হয়েছে, লাইট হলো, আমাদের কালী মায়ের শেডটা স্যাংশন হয়ে গেছে, এবং রাস্তা খুব শীঘ্রই হবে।